বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ডিমের তরকারি রান্না করব। দেখো কিভাবে রান্না করি। প্রথমে আমি ডিমগুলোকে ভালোভাবে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি আলু আর ডিম দুটোকেই কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে ডিম আর আলু দুটোকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এরপর আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তেল দিয়ে আমি প্রথমে দিয়ে দেবো জিরে ফোড়ন, সঙ্গে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। অন্যদিকে আমি একটা মিক্সিতে পিষে রাখা পেঁয়াজ রসুন আদা আর সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা এই পেস্টটা করে নিয়েছিলাম। সেই পেস্টটা আমি এবার কড়ার ভেতরে দিয়ে দেবো। মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পর আমি এই মশলার ভেতরে আস্তে আস্তে অ্যাড করব নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোর সাথে সেগুলো দিয়ে এগুলোকে আরও কিছু সময় বেশ ভালোভাবে কষাতে থাকবো। বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কি করব, আমি এর ভেতরে আরও কিছু জিনিস অ্যাড করব। দেখো সব এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এগুলোকে প্রথমে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে আমার প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আরও একটু সময় নেড়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। এটা দিয়ে আরও কিছু সময় ভালো করে কষিয়ে নেব। এই শীতকালে কিন্তু ডিমের ঝোলটা বেশ ভালোই লাগে। এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথেই কিন্তু যায়। আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি ডিম আর আলুগুলোকে মশলার ভেতর দিয়ে দিলাম। দিয়ে আরও কিছু সময় এটাকে কষিয়ে নেব। এরপরে কিন্তু আমি এটার মধ্যে সামান্য জল অ্যাড করে প্রথমে চাপা দিয়ে দেবো। মশলাগুলো ভালোভাবে যেন আলুর ভেতরে আর ডিমের ভেতরে ঢুকে যায় সে কারণে। আমার কিন্তু আগে থেকেই যেহেতু আলুটা সেদ্ধ করা, ডিমটাও সেদ্ধ করা, সেই জন্য আমার কিন্তু এই তরকারিটা বেশিক্ষণ ঢেকে রাখার দরকার হবে না। তো আমি কিছু সময় চাপা দিয়ে দিলাম মশলাটা মিশে যাওয়ার জন্য। মশলাটা মিশে গেছে আমার। এবার আমি ঢাকা খুলে নেব। খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে এর ভেতরে এবারে গরম করে রাখা জল কিন্তু দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো এর ভেতরে গরম করে রাখা জল। খুব বেশি ঝোল করবার দরকার নেই এটা। আর আলু সেদ্ধ করা আছে, তাই তরকারিটা আর ঢাকা দেওয়ারও আমার দরকার হবে না। তো এটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। তো দেখতে থাকো কেমন হয় আজকের তরকারিটা। দেখো আগের জলটা আমি পুরো টানিয়ে নিয়েছি। এরপর আমি নতুন করে কিন্তু গরম জলের ভেতরে দিয়ে দিলাম। গরম জল দিয়ে এটা বেশ কিছু সময় ফুটিয়ে নেব। এটা আর চাপা দেওয়ার দরকার নেই। বেশ কিছু সময় ফুটিয়ে নিলে, নুন আর ঝাল টেস্ট করে নিলে কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেল। ভাতের সাথে রুটির সাথে আমরা কিন্তু দুটোর সাথেই এটাকে খাই। লাস্টে নামানোর আগে আমি সামান্য গরম মশলা এর ভেতরে অ্যাড করে নিলাম। এরপর নামিয়ে দিলেই আমার রেডি হয়ে গেল কিন্তু ডিমের ঝোল। তোমরা যারা যারা এরকম তৈরি করে খাওনি তারা কিন্তু অবশ্যই খেও এবং খেয়ে নিশ্চয়ই জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখো আমার তরকারিটা কিন্তু এরকম কালার এসছে। আমরা তো সেদিনে রুটি দিয়ে খেয়েছিলাম। তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই জানিও। ধন্যবাদ সকলকে।